আমার অনেক রাত পর্যন্ত টিভি দেখার অভ্যেস এবং আমি সোফার উপরে টিভি দেখতে দেখতে প্রায় সোফার মধ্যেই ঘুমিয়ে যেতাম। বলে রাখা ভালো, আমার ফ্যামিলিতে শুধুমাত্র আমার মা এবং আমি আর আমার ছোট ভাই থাকতো। আমার বাসার পাশে আমার বড় চাচার বাড়ি। সে বাড়িতে শুধুমাত্র আমার চাচি আর চাচাই থাকে। সেদিন রাতে আমি আমার ব্যবসার কাজ শেষ করে প্রতিদিনের মতো বাসায় খাওয়া দাওয়া শেষ করে টিভি দেখতে বসে যাই। আমাদের টেলিভিশন রুমের পাশেই ছোট্ট একটা রুম আছে। সেই রুমটিতে আমার মা ইবাদত বন্দেগী করেন। আমার মা খুব নামাজি একজন মানুষ, একদিনও রাত্রে তাহাজ্জুদের নামাজ মিস করেন না। আমি সোফায় শুয়ে থাকা অবস্থায় হালকা হালকা ঘুমে আমি মাকে যেন হেঁটে আসছে এরকম একটা শব্দ শুনতে পাই। আমি বুঝতে পারি পরক্ষণে আমার ঘুমটা ভেঙে যায়। আমি খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম মা আমার সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা বড় কালো ছায়া মায়ের পিছু পিছু হাঁটছে। আমি মায়ের নামাজ পড়া রুমটিতে দাঁড়িয়ে আছি এবং সেই অবস্থায় অনেক চিৎকার করার চেষ্টা করছি যে মা তোমার পিছনে ওটা কী, কিন্তু আমার মুখ দিয়ে কেন যেন কোনো শব্দ বের হচ্ছিল না। কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম সেই কালো ছায়াটি একেবারে উধাও হয়ে গেল এবং সাথে সাথে আমার মায়ের শরীর স্বাভাবিক হয়ে গেল। আমি সোফার থেকে এক লাফ দিয়ে উঠে মায়ের কাছে গিয়ে মায়ের পায়ের গোড়ায় বসে পরে তাকে জড়িয়ে ধরে বলি, মা তুমি কি কোনো কিছু খেয়াল করোনি? আমি তোমাকে অনেক ডাকার চেষ্টা করছিলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। মা আমাকে বলল, বাবা তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, পাশের রুমে তোমার ছোট ভাই ঘুমাচ্ছে, ও শুনতে পেলে ভয় পেয়ে যাবে। তোমাকে আমি সকালবেলা সব খুলে বলবো। আমি বুঝতে পারলাম কথা শুনে মাও মনে হয় এসব অনেক আগে থেকেই জানতেন, কিন্তু আমাদের কখনোই বলেননি বা বুঝতে দেননি, হয়তো ভয় পাবো বলে। আমি আমার মার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম ভাঙতে অনেক দেরি হয়ে যায়। এর মধ্যে আমি আমার বড় কাকা, বড় কাকি এবং আমার মার কথা শুনতে পাচ্ছি। আমাদের খাবার টেবিলে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাদের সাথে গিয়ে বসলাম। গতকাল রাতে ঘটে যাওয়া ঘটনা আমি আমার মায়ের কাছে জানতে চাইলে মা আমাকে বলে, তোমাদের আমি কখনোই এই ব্যাপারটা বুঝতে দেইনি, কারণ তোমার ছোট ভাই এমনিতেই অনেক ভয় পায়। ব্যাপারটি আমি শুধুমাত্র তোমার কাকা এবং কাকির সাথে শেয়ার করি, কিন্তু তোমার কাকা এবং কাকিদের ঘরে একই ঘটনা ঘটে চলেছে দীর্ঘদিন ধরে। তুমি তো ব্যবসার কাজে প্রায় সময় বাইরে থাকো, কিন্তু তোমার ছোট ভাইকে নিয়ে আমি যখন কোনো একটি রুমে থাকি প্রায় সময়ই শুনতে পাই আমাদের মতো করেই পাশের রুমে কেউ হাঁটছে, ফিসফিস করে কথা বলছে। তোমার ছোট ভাই আমাকে জিজ্ঞেস করতো, মা আমাদের ঘরের ভিতর মনে হয় কেউ হাঁটাচলা করছে। তোমার ছোট ভাইকে আমি বলতাম, আরে এটা মনের ভুল, সারাদিন ভূতের সিনেমা দেখো এই জন্য এমনটা মনে হয়, তোমার মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। মার মুখের কথার মাঝখান দিয়ে কাকি আমাকে বলে উঠল, তোমাকে আরও আগেই বলার ইচ্ছে ছিল, কিন্তু তোমার কাকা আমাকে বলতে দেয়নি। আমাদের ঘরের আমি একই ঘটনার সম্মুখীন হচ্ছি প্রতিনিয়ত। ঘুমাতে যাওয়ার সময় এবং আমি দেখতে পাই অন্ধকারে ছায়ার মতো কিছু একটা আমার সামনে দাঁড়িয়ে থাকে। আমি যখন জিজ্ঞেস করি কে, নিমিষেই উধাও হয়ে যায়। তোমার কাকা ঘরের সামনে কারো কান্নার আওয়াজ শুনতে পায়।
দরজা খুলে সামনে গিয়ে দেখে কোনো এক কালো ছায়া একেবারে ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তোমার কাকার চিৎকারে, তোমার আম্মু সহকারে আমরা সবাই বের হয়ে আসি। এসে দেখি তোমার কাকা সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। সেদিন তুমি ব্যবসার কাজে কক্সবাজার যাওয়ার কারণে বাড়ি ফিরতে পারোনি। আমরা খুব আতঙ্কের মধ্যে ছিলাম সেদিন। আমি এসব কথা শোনার পর বুঝতে পারলাম যে আমাদের দুই পরিবারের ভিতর কোনো এক খারাপ কিছু ঘটতে চলেছে। আমি সাথে সাথে আমাদের মসজিদের ইমাম সাহেবকে ফোন করে আমাদের বাসায় আসার অনুরোধ করলে তিনি চলে আসেন। আমি এবং আমার কাকা হুজুরের সাথে সব ঘটনা খুলে বলার পর হুজুর কাকাকে বলল, আপনি মনে করে দেখুন তো আপনাদের বাড়ির আশেপাশে কোনো একটি পুরনো শিমুল গাছ ছিল কিনা। সেই গাছটি কাটার পর থেকেই এই ঘটনাগুলো হচ্ছে কিনা। কাকা হুজুরের কথা শুনে একেবারে অবাক হয়ে যায়। হ্যাঁ, আমার তো মনেই ছিল না যে এই শিমুল গাছটি এটা এটা অনেক পুরনো। সেখানে আমরা বাড়ি তুলতে বাধ্য হই এবং বাধ্য হয়েই গাছটি কাটতে হয়েছিল। হুজুর বলেন, এই শিমুল গাছটিতেই কালো বজ্জিন থাকত। তার বশত হারিয়ে সে এখন আপনাদের উপর অত্যাচার করতে চায়, কিন্তু আপনাদের পরিবারের মহিলাগণ অনেক নামাজি হওয়ায় কোনো ক্ষতি করতে পারছে না। আমি হুজুরকে বললাম, হুজুর, এইভাবে তো চলতে পারে না, কখন কি হয়ে যায়, কোনো ব্যবস্থা? হুজুর বললেন, শুক্রবার আসরের নামাজের পর তোমাদের বাড়ি আমি সব বন্ধ করে দিব ইনশাল্লাহ, আর কোনো সমস্যা হবে না। হুজুরের কথা মতো শুক্রবারে আসরের নামাজের পর হুজুরের সাথে আরও বেশ কিছু মানুষ একত্রে এসে আমাদের বাড়ি আজান দিয়ে বন্ধ করে দেন। ইনশাল্লাহ তারপর থেকে আজ পর্যন্ত কখনোই কিছু দেখতে হয়নি আমাদের। এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের গল্পগুলো আমাদের ফেসবুক পেজ ইনবক্সে দিতে পারেন অথবা টেলিগ্রাম গ্রুপে দিতে পারেন। টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। লিসেনারদের উদ্দেশ্যে বলতে চাই, লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।